Sensei! Oi, Sensei! Oi, Sensei! এই আসছে সাইকেল ভাইয়া বলুন কি খবর? জি ভাই ভালো সব কিছু ঠিকঠাক? জি যে কালকে তো একটা মিটিং কল করা হয়েছে না, সবাই কি বলা হয়েছে? জি ভাই কল দেওয়ার দায়িত্বটা সুমন ভাইয়ের ছিল। যদি এটা সুমনের কাজ হয় তাহলে সুমন কাজটা করছে না কেন? ওরা কল দিয়ে এক্ষণ ফোন লাগা। জি ভাই এক্ষণ কল দে। ভাইয়া ফোনে ব্যালেন্স না কি? ফোনে ব্যালেন্স নেই। তোর ব্যালেন্স থাকে কবে হয়? তোর ব্যালেন্স থাকে কখনো? আজ এরা নিজেরই এখন কল দিতে। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা Call waiting. ক্লায়েন্ট এই মুহূর্তে ওয়েটিং এ আছে। Call অনুগ্রহ করে waiting. অপেক্ষা Waiting. করুন Waiting. অথবা কিছুক্ষণ Call পরে আবার waiting. চেষ্টা করুন। ধন্যবাদ। Your call is about waiting. ওর কল ওয়েটিং কে? ওর কল ওয়েটিং কে হয় বেটা? ওই কল ওয়েটিং কে? যেখানে এখন যাবো ওর বাইক স্টার্ট রে। আরে না সেন্স নাই। কল ওয়েটিং থাকে কে? ওই খারা তুই পালাবি না বেটা। হ্যাঁ সুমন বল। আপনাকে রফিক সাহেব সকালে একটা ফোন দিতে বলেছিল, ফোনটা কি দিয়েছিলেন? ও হ্যাঁ, আমি তো একদম ভুলেই গেছিলাম। আমি সরি, আমি এক্ষুনি কল দিচ্ছি। থ্যাংক ইউ মনে করা দেওয়ার জন্য। রাখ বাই বাই বাই। আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। Your call is about waiting. Call waiting. Call waiting. এ প্রীতি কেমন আছিস রে? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? এতদিন পরে কোত্থেকে এলি? হ্যাঁ ভালো, তোকে দেখতে আসলাম। খুব ভালো করেছিস। আচ্ছা শোন, তোর দেবরটা কোথায় রে? অনেকদিন হয় দেখি না। ও আছে রুমে, হয়তো বা কোথাও আছে। Call waiting. আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। ওলা এত সাউন্ড কিসের? এই শুনছো? কি হবে আবার ডাকতেছো কেন? দেখো তো সেমস মনে হয় আবার চেঁচামেচি শুরু করে দিয়েছে। হাই ভাইয়া, কেমন আছো? আমি ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ দাঁড়াও, আমি দেখতেছি। আইসেন এই দাঁড়া কি দাঁড়া, কিসে? থাপ্পড়া তো দাফাই দাও, ফাজিল কোথায় যাস? মোবাইল ভাঙছিস কেন আবার? তা আমি ভাঙছি, এটা আমারটা আমি ভাঙছি। তা তো তোমার কি? তোমার টাকা দিয়ে আমি কিনি নাকি মোবাইল? কি? হ্যাঁ চুপ! আমি বারবার করে মানে পরিবেশ দূষণ নিয়ে কাজ করি, আর তুমি আমার ঘরে বসে আমার রুমে এসে আমার পরিবেশ দূষণ করতেছো। চলো এখান থেকে, যাও। ফাজিল কোথায় যা? এই শোন, কি? যখন নিজে ইনকাম করবি তখন তোর নিজে টাকা মোবাইল কিনে 10টা মোবাইল ভাঙবি, বুঝতে পারছিস? 8জন মোবাইল ভাঙতে না দেখি।
নাস্তা কি দেয় এখন? এই কথাটা তো বললেই পারতা, এখন এসে এত চিজার দরকার ছিল, এটা তো বইলে চলে গেলে পারতা। থাপ্পড়ে ফলাই দিই আরেকবার মোবাইল ভাঙ। তুমি যাও আরে নাস্তা কি দেয়? যাও। গন্ধে আরে আল্লাহ। বড় বাচ্চা ছেড়ে দূরে দূর। ভাবি কি টাকা রেখেছে বললো, কি নাস্তা কি আছে? তোমার পছন্দের খাবার নিহিরি আর পরোটা। থ্যাংক ইউ সো মাচ। হাই, কেমন আছো? ভালো। এই আবার কখন আসবে? এই তো কিছুক্ষণ। ভালো? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো, নাস্তা খাও। সেরকম সেই রকম টেস্ট ভাবে। ভাইটা চলে গেছো? তোমার ভাই অনেকক্ষণ হলো বের হয়ে গেছে। ও এই মোবাইলটাও ভেঙে ফেললা? হ্যাঁ, আমার মোবাইল আমি ভাঙছি, তাতে তোমার কি? আমার টাকা দিয়ে আমি কিনছি, তুমি কেন জিজ্ঞেস করতেছো? খাবো নাকি এখান থেকে উঠে চলে যাবো? কোনটা? এই এই তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? তুমি চোখ টিপ। এই ভাবি, তোমার বোনকে বলো আমার দিকে এভাবে না তাকায়। এই এভাবে তাকাবার চোখ নাও। তুমি আমার ভাইকে বোন বললা? তোমার ভাই না বোন সেটা তো বোঝা যাচ্ছে না। আমার এই ক্ষমতাটা জি কিভাবে থাকছে ভাবি, কিছু বল। ওর খাওয়ার টেস্টটাই নষ্ট করে দিল। চলে গেল? উফ, ওকে নিয়ে আর পারা গেল না। কান ধরলাম আর কখনো আপনাকে কলে কিনে রাখবো না ভাই। এই যে দেখেন, আপনার জন্য দুটো মোবাইল কিনছি ভাই, একটা শুধু আপনার কলের জন্য। এই তোর কথা শেষ? আমি এখন কল ওয়েটিং নিয়ে কোনো কথা বলতে চাই না, মিটিংটা শুরু করতে হবে এখন। যা যাও 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 যাও, শুরু কর তাড়াতাড়ি বেটা। উপস্থিত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধু, আমরা যে ফাউন্ডেশনের উপর ভিত্তি করে পথচারী শিশু সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নতার লক্ষ্যে কাজ করি, তার নাম হলো হোয়াইট হার্ট ফাউন্ডেশন। সামসুরা কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো। তুমি কেমন আছো? ভালো। আমি সেন্স ভাইকে অনুরোধ জানাবো আমাদের নতুন বন্ধুদের উদ্দেশ্যে হোয়াইট হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম বিষয়ে কিছু বলার জন্য। প্রোগ্রাম শুরু হয়ে গেল, আসো আসো। প্রথমেই সবার কাছে আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের প্রোগ্রামটি আমরা একটু বিলম্বে শুরু করবার জন্য। তবে উপস্থিত যারা যারা এখানে আছেন এবং যারা যারা নাই, যারা আমাদের মেম্বার, যারা আমাদের ছাত্র, যারা আমাদের অনুরাগী, যারা আমাদের সাথে আমাদের পথে চলছেন, তাদের সবাইকে হোয়াইট হার্ট ফাউন্ডেশন পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সুস্বাগত। এবং আমাদের এই হোয়াইট হার্ট ফাউন্ডেশনের 4টা মূল উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য, পথচারী শিশু যারা রয়েছে তাদের পাশে দাঁড়ানো। আমাদের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে পথচারী শিশু আছে যারা, তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা, তাদের পাশে দাঁড়ানো। এবং তৃতীয় উদ্দেশ্য হচ্ছে শিশু শ্রম বন্ধ করা। এবং চতুর্থ উদ্দেশ্য, এই যে আমাদের সমাজ, এই যে আমাদের পরিবেশ, এই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং এটার পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করো, তাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ। এবং সেই জন্য আমাদেরকে কি করতে হবে? তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে প্রাথমিক শিক্ষার সাথে জড়িত করতে হবে, যে কোনোভাবে হোক। এবং সেই চেষ্টাটা কার? আমার, আপনার, আমাদের এখানে যারা যারা আছে, আমাদের সবাই। এবং আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা পারবো না? আমরা অবশ্যই পারবো, আমাদেরকে পারতে অবশ্যই হবে। এখন বাকিটা আমি আর বলছি না, আমি অনেক কিছু বলছি। সুমন এবার আপনাদেরকে বাকি বলবো। সুমনা। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। Waiting, waiting, call waiting, call, আপনার কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। waiting, waiting, call waiting. আমি কল ওয়েটিং একদম সহ্য করতে পারি না, আমার মাথা গরম হয়ে যায়।
আমি বুঝতে পারছি না মানে প্রবলেমটা কি, যদি ফোন না ধরবে তো ধরবে না, কিন্তু কল ওয়েটিং কেন থাকবে? আরেকবার কল দেন। আবার কল দেবো কিসের জন্য? তার কোনো ধারণা নেই যে আমি এখন তাকে ফোন দিচ্ছি, একটু আগে আমাকে ফোন করলো, আমি এখন কল ব্যাক করছি, এখন কল ওয়েটিং কেন থাকবে? আপনি প্লিজ আরেকবার ট্রাই করে দেখেন, বলছি না ট্রাই করে দেখেন। ফাইন, আমি লাস্ট টাইম ট্রাই করবো, না হলে এখন আমি মোবাইলটা ভেঙে ফেলবো। হ্যালো, হ্যালো, ফোনটা তোমার কল ওয়েটিং কেন? কেন কল ওয়েটিং তোমার? আশ্চর্য, আমি কি কার সাথে কথাই বলতে পারবো না? আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি এখন কোথায় আছো বলো। হ্যাঁ ওইখানে থাকো, আমি এখন আসছি, রাখো। বলছি যে তুমি কোনোভাবে আমার কল ওয়েটিং রাখবো না। তুমি কল ওয়েটিং কেন রাখো? কিসের জন্য তুমি রাখো? আমি এটা সহ্য করতে পারি না, যে তুমি বুঝো না আমি কোনোভাবে কল ওয়েটিং টলারেট করতে পারি না। তুমি এই কাজটা কেন করো? সরি, আসবে না, আমার না কি যেন হয়ে যায়, আমি না বুঝতে পারি না। আসলে দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি তো তোমাকে আসলে ভালোবাসি। এখন তুমি যদি অন্য কারোর সাথে কথা বলো, সেটাকে আমি সহ্য করতে পারবো? তুমি বলো। এখন জান, ভুল হয়ে গেছে, আই এম সরি জান, সরি। থাক, আর নাকামো করতে হবে না। আরে নাকা, আমি কিসের কি করলাম? আমি সে কখন থেকে একটু বসে আছি, আর আপনি এখন আসলেন। ও গড! ও গড, আই এম সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার মিটিং ছিল, সেই জন্য আমি আসতে পারিনি। এখন তুমি আমার কথা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করি নাই। সরি, ভুল হয়ে গেছে, এই যে আমি কান ধরছি, আমার আর জীবনের কোনো হবে না। ও গড, হাই, কি হলো? দাঁড়াও, আমি আসছি, একটা মিনিট। কোথায় আছো তুমি? এক্ষুনি আসছি, একটা মিনিট। না, তুমি যাবে না। এই দাঁড়াও, তুমি বসো, আমি আসছি। বসো। কিছু বলবেন ভাইয়া? না, আপনি যান। আচ্ছা। এই যে ভাইয়া, খারাপ কাজটা করে ফেলতেন এখনই। এটা আপনি আমার কাছে দেন। এটা তো আপনি ফেলে দিতেন, তাই? হ্যাঁ অবশ্যই। এটা আপনি এখানে ফেলতেন, এই যে সুন্দর পরিবেশ, এটা নোংরা হয়ে যেত, সেই জন্য এটা আমি নিয়ে নিলাম। আমি এটা কি করবো, ডাস্টবিন আছে বাইরে, ডাস্টবিনে নিয়ে ফেলবি। এবং আপনি এই বিষয়টা শিখলেন, আপনি এটা করলেন না, আপনি আরেকজনকে বাধা দিবেন, সেও যেন না করে। ঠিক আছে? আচ্ছা ঠিক ভালো আছে। থাকবেন। এক্সকিউজ মি ভাইয়া, শোনেন, প্যাকেটটা আমাকে দিন, এটা আমাকে দিন। এই প্যাকেট আপনাকে দিব কেন? আমি ফেলে দিব। আপনি নিজে ফেলবেন? হ্যাঁ আমি ফেলবো। সত্যি প্রমিস? হ্যাঁ প্রমিস। আপনার এই বিষয়টা আমার ভালো লেগেছে, আমি ফলো করব। আরে থ্যাংক ইউ। আরেকজনকে শেখাবেন। হ্যাঁ অবশ্যই। পরিবেশটাকে সুন্দর রাখতে হবে, ভালো থাকে জানো। কি ভালো থাকবেন? সোজা ওইদিকে ডাস্টবিন, একদম সোজা চলে যান, ওই যে সোজা ডাস্টবিন, ওইদিকে একদম ডাস্টবিনেই ফেলবেন। ভালো থাকবেন। হ্যালো, সরি, কাজ শেষ করে আসলাম রে ভাই। আসছো 20 মিনিট লেট করে। এখন এখন আবার কি করলাম? আরে যেটা করলাম সেটা আমাদের সবার দায়িত্ব, কর্তব্য, সবার করতে হবে না? ওই, তোমার মতো আর বাকিরা তো এমন করে না। তার মানে কি আমি করবো না নাকি? সেজন্য তুমি করবে না? এটা আমাদের সবাইকে শিখতে হবে, আমাদেরকে আস্তে আস্তে এই জিনিসটাকে সবার মধ্যে ছড়াই দিতে হবে, যাতে করে আমরা সবাই পরিবেশটাকে সুন্দর রাখতে পারি। সবাই মিলে কাজটা করতে হবে, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাদ। দেখো, তোমার এইসব আমার আর ভালো লাগছে না। তুমি থাকো তোমার মতো, আমি গেলাম। এই সরো, সানগ্লাস তোমার।
হ্যালো, কি ব্যাপার ভাই? আপনি আমাকে টেক্সট পাঠান, তারপর আপনার আমি কল দিই, আপনি ফোনটা ধরবেন না? হ্যালো, কথা বলেন না কেন? কি সমস্যাটা কি? কয়টা বাজে রাত, কোনো ধারণা আছে? কথা বলেন না রে ভাই, সমস্যাটা কি? আচ্ছা রাখেন, আর কোনদিন টেক্সট পাঠাবেন না, বুঝছেন? এটার বাসা? হ্যাঁ হ্যাঁ এটাই বসে। মাস্ক? কেন? কেন লাগাচ্ছি ভিতরে গেলে বুঝবা। আরে দূর, কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা না, চল। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। কি ভাই, ব্যাপার? ভালো আছেন? আমি ভালো, তোমার মুখোশ পরে আছো কেন? বাইরে অনেক রোদ জীবাণু উড়ে বেড়ায় তো, তাই মুখ খুলছি। আসো। বসো। ভাইয়া, ও হচ্ছে মিম, আমাদের ফাউন্ডেশনের নতুন সদস্য। তুমি নতুন জয়েন করছো? তো ম্যাম তুমি কিসে পড়ো? আমি ইকোনমিক্স ফার্স্ট ইয়ার। ইকোনমিক্সে পড়ো না? বসো বসো বসো। আচ্ছা কোনটা পড়ো তুমি? উইমেন্স কলেজ। উইমেন্স কলেজ, খুব ভালো খুব ভালো। তা তুমি কি আগেই আর্টসে ছিল না নাকি হঠাৎ করে আর্টসে আসলা? না, আগে থেকে আর্টস। আচ্ছা বসো বসো বসো। কিন্তু তোমরা মেয়েরা আর্টস পড়ো কেন বলো বলো তো? তোমাদের একটা চমৎকার মাথা আছে, হ্যাঁ তোমরা কেন সায়েন্স পড়ো না, এটা আমাকে বলতে পারো? সায়েন্সে যাই না কারণ আচ্ছা বসো 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 বসো। শুনো, ম্যাথে তত্ত্বে কি বুকি বলা আছে যে মানুষ বাড়বে গাণিতিক হারে আর খাবার বাড়বে জ্যামিতিক হারে, হ্যাঁ। সো দুইটা জিনিস তো আমাদের এক করতে হবে, এবং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যদি তুমি এক না করতে পারো তাহলে কি মানে জিনিস হবে? ঠিকভাবে কাজ চলবে? দেশে অর্থনীতি ঠিকভাবে চলবে? চলবে না, তাই না? বসো 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 বসো। হ্যাঁ, কিন্তু না চললে কেমনে হবে? এখন তোমাকে হিসাবটা তো করতে হবে। এই ম্যাথ যদি তুমি আগেই করে রাখতে পারো, হ্যাঁ, এটা হচ্ছে তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে এটা সম্ভব, তাই না? হ্যাঁ পড়াচ্ছি। এই যে বাকি প্রশ্নগুলো আমরা বসে শুনি, তাই না? হ্যাঁ ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের ভাবিকে ডেকে দিই। হ্যাঁ এখন বুঝলা কেন মাস্ক পরেছি? সুমন কেমন আছো? জি ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ও হচ্ছে মিম, আমাদের ফাউন্ডেশনের নতুন সদস্য। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভাবি সেন্স বাইক কোথায়? না তা বলতে পারতেছি না, অনেকক্ষণ হলো বের হয়েছে। আচ্ছা তোমরা বসো তাহলে, আমি চা নিয়ে আসছি। না না চা খাবো না, আমরা বরং আজকে উঠি, একটু তাড়া আছে তো। সুমন, কি করতেছিস? জি ভাইয়া, এই তো ঘুমাচ্ছি। হুম, এত রাত্রে ফোন দিলেন, কোনো সমস্যা? না কিছু না। কি সমস্যা হবে? কি কোনো সমস্যা নেই। আসলে ওই যে মনের সাথে আজকে একটু ঝামেলা হয়েছে, বুঝছিস? ভাই আমি কি করব তাহলে? না কিছু করতে হবে না। কি করবি তুই? তুই শুধু একটা কাজ করবি, কালকে থেকে তুই ছায়ার মতো মনির সাথে লেগে থাকবি। ও ধর কোথায় যায়, কি করে, একদম সব কিছুর হিসাব রাখবি, একদম দেখবি এবং সেটা আমাকে জানাবি। জি ভাই, আমি অনেককে সাথে নিয়ে কাল দেখছি কি করা যায়। ওকে, বাই।
এটা আবার কি? যতক্ষণ পর্যন্ত ফোন না ধরবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার কল দিয়েই যাবো। আমাকে গুড মর্নিং লেখো না। হ্যালো হ্যালো হ্যালো, এই যে শুনতে পাচ্ছেন? আমি বলছি একজন, আপনি আমাকে গুড মর্নিং পাঠিয়েছেন, আপনি কে? আপনি কথা বলতে পারেন না? আপনি বোবা? ফোন যে করছিলাম লাইনটা কেটে দিচ্ছিলেন, কেন কেটে দিচ্ছিলেন? আরে আপনি তো শুনতে পাচ্ছেন, মানে রিসিভ তো করেছেন, কথা বলছেন না কেন? ওকে বাই। আজব, আরে সুমন? হ্যাঁ সুমন বল। হ্যালো স্যামস ভাই, মনিকে দেখলাম একটা ছেলের সাথে রিক্সা থেকে নামতে। ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন। কোথায়? কাফুর রেস্টুরেন্টের সামনে। হ্যাঁ সুমন, তুই একদম ওই জায়গায় থাকবি, ওইখানে থাকবি, অনেক করে বল ওইখানে থাকতে, এক্ষুনি আমি আসতেছি, কোথাও যাবি না, দেখবি কোনোভাবে যেন বাড়িতে না পারে, ঠিক আছে? রাখ তুই, আমি আসতেছি, বাই। চমৎকার, দুর্দান্ত। এই যে এত কষ্ট করে তোমার বয়ফ্রেন্ড খাওয়াই দিল, এবার তুমি তার খাওয়াই দাও। দাও দাও না, ধরো না, কাটো। আপনি ও আপনি এখানে? আমি এখন আপনি হয়ে গেছি, তুমি আমার চিনতে পারছো না? দেখ না, আমার চিনতে পারে না, তুমি আমার চিনতে পারো না। না ওই মায়া, তোর মতো, শুধুমাত্র তোর মতো মায়াদের জন্য ছেলেদের অবস্থা খারাপ হয়, তুই জানো? আমার মতো মেয়ে মানে? আপনার মতো পাগলের সাথে কথা বলে আমার ভুল ছিল। তুই আমারে পাগল কস? তুই আমারে পাগল কস? তুই দেখতে চাস পাগল কি, কত প্রকার ও কি কি? এক থাপ্পড় দিয়ে তোর আমি শিখাই দেব। এই কি হচ্ছে কি? চুপ করো, কথা বলো। এই কি তুমি চুপ করো, কি চুপ করে বসো। চুপ করো মানে? এই ওই, তোর কোনো প্রবলেম আছে? চুপ মানে? চুপ করে বয়া থাক মানে হচ্ছে চুপ করে বয়া থাক। আপনি এমন বিহেভ করছেন না। চুপ বল তুই। না না না, এমন করছেন। ওরে বাপ রে বাপ, তুই কিছু বুঝিস না। কারা তোরে দেখায় বিহেভ করে বলে, কত প্রকার ও কি কি। বয় বয়া থাক, দাঁড়াস কে? বয় বয় বেটা, কি হ্যাঁ? কি হয়েছে বুঝতে পারতেছো না? এটা কি করে? আইন তোমারে তাহলে দেখাই। ছাড়, ভাই ছাড় তোরা আমারে। ভাই না 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 ভাই প্লিজ, আমি ছাড়তে বলছি, ছাড় তোরা। ভাই প্লিজ প্লিজ ছাড়। প্লিজ। কিছু করলাম না, হয়েছে? আমার ফ্রেন্ড বলে গেছে না, এই যে তোরে তোর ভাই। বসিস আমি ভদ খাই দিত। ভালো হয়ে যাও, এই ভালো হয়েছে। ভালো হয়ে যাও। ওনাকে আমি চিনি না। তুমি সত্যি ছিল না? না। তোমার লন্ডন ট্রিপের গল্পটা বলো না।
লন্ডন ট্রিপটা এবার যে বোরিং ছিল, হ্যাঁ তোর ভাবি আমাদের বিয়ের প্রথম প্রথম আমরা গেছি আর কি লন্ডনে, হ্যাঁ গিয়ে আমরা কি করলাম, আমরা 3 দিন ধরে একটা ঘরের মধ্যে আটকে বসে থাকি। কেন? তুই ভাবছিস যে আমরা খুব প্রেমময় ভাবে একটা সময় পাঠাচ্ছি, কারণ বাইরে তো হচ্ছে পুরো তুষার ঝড় এবং তুষারের জন্য পুরো রাস্তাঘাট সব বন্ধ এবং আমাদের যাওয়ার কোনো উপায় নেই। তারপর কি করলো তোমার তোর সাথে? তারপর কি করতে হয় বলতো, ঝগড়া করলাম। এই ঝগড়া? মানে বিয়ের পর পরে ঝগড়া? একে আমি দেখছি। তুই একটা লন্ডন এসএমস এসএমস কই যাস তুই? এদিকে আয়। চাই কই? এর সমস্যা কি? আমিও বুঝতে পারতেছি না, আজকে মনটা মনে হয় একটু খারাপ। প্রতিদিন তো এসে আমাদের সাথে একটু কথাবার্তা বলে তারপরে না হয় রুমের দিকে যায়। ওর যে কি হয়েছে এখন পেয়ে যায়। ভাবি, আমি না একটা জিনিস খেয়াল করেছি, স্যামস ভাই যখন এই কল ওয়েটিংয়ে পায় কেমন যেন রেগে যায়, কেন জানো? সেটা আমারও অজানা। শোন, ওরে শক্ত মাইক দিতে হবে। বস, আমি একটু মাইকটা দিয়ে আসি। কি হয়েছে তোর? হ্যাঁ, কিছু হয় না, কি হবে? কিছু হয় নাই। আর কি হয়েছে এটা বল না আমারে। কি হইব? কি 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 হওয়ার কি আছে? আছেটা কি? আচ্ছা, আমার সাথে রাগ করে কোনো লাভ আছে? বল। না, আমি চ্যাট দেখাচ্ছি, আমার চ্যাটের কিছু নেই। আচ্ছা বল, কি হয়েছে বল ভাই। আসলে ব্যাপারটা হয়েছে কি ভাই, আমাকে না আসলে কেউ বুঝে না। আমি কি চাই সেটা আসলে কেউ বুঝে না, কেউ বুঝবার চেষ্টাই করে না। ইনফ্যাক্ট আসলে আমার যারা খুব কাছের, খুব প্রিয় মানুষ, তারা আমার বোঝার চেষ্টাই করে না। শোন, তুই যাদের কাছের ভাবিস, প্রিয় ভাবিস, তারা সত্যিই কি তোর প্রিয়? মানে তারা তোকে প্রিয় ভাবে, ভাবলে কিন্তু এই সমস্যা হইতো না। আর সবাই কিন্তু বন্ধু না, কিছু কিছু কিন্তু অ্যাকাউন্টেন্সও। সো তোর জন্য এই পরিবেশটা আসলে মোটেই ঠিক না। সরি 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 সরি, অনেক লেট করে ফেলেছি না? এত জ্যাম রাস্তায় বলার মতো না। কি ব্যাপার, তোর এবার মুখ লটকে আছিস কেন? মিমাপু, সেন্স ভাই তো ফ্রান্স চলে যাচ্ছে। কি? কেন, তুই যেন কিচ্ছু জানিস না? স্যামস ভাই ফ্রান্স চলে যাচ্ছে। যে মানুষ কারো চোখের ভাষায় বুঝে না, তার তো চলে যাওয়াই উচিত। আমার একটা কাজ আছে, আমি যাই। ভাইয়া, আপনি কি সত্যি ফ্রান্স চলে যাবেন? তোর কি মনে হয় যে আমি তোদেরকে মিথ্যা বলি? আমি কথা না। যে বলছি মিথ্যা? না মানে আপনাকে একটা কথা বলা হয়নি তো, তাই। নিষেধ ছিল দিকে বলিনি। কি কথা? মিম কিন্তু আপনাকে অনেক ভালোবাসে ভাইয়া। মানে কি? এটা তুই কি বলি? যদি সেটাই হয়ে থাকে তাহলে মিম আমাকে কেন বলেনি? কারণটা আমি বলছি, মিম আপু চাইতো যে আপনি তার চোখ দেখে বুঝতে পারেন, কিন্তু সেটা আপনি বুঝতে পারেন না। কেউ জানিস না? কেউ বলতে পারবে না ও কোথায়? না, জানি না। Fine. মিম আমাকে ভালোবাসে,
কিন্তু ও চেয়েছিল ওর চোখ থেকে সেটা আমি বুঝে নিই। আবার ওদিকে আমার কাছে ব্ল্যাঙ্ক টেক্সট আসে, ফোন কল আসে, কিন্তু কথা বলে না। তাহলে কি এরা দুজন একই? কিছুই তো বুঝতে পারছি না। শামস ভাই, আপনি আপনি জাননি? তার মানে তুমি আমাকে টেক্সট পাঠাতে, কল করতে। আসলে যাইনি, আমার অনেক কিছু আসলে বলার আছে, অনেক কিছু করার বাকি আছে, সেজন্য যাওয়া হয়নি। আমি কি বলতে পারি? বলেন। তুমি আমার কাছে জানতে চাইতে না যে কল ওয়েটিং দেখলে আমার মেজাজ কেন গরম হয়ে যায়, কেন আমি মানতে পারি না? তোমাকে আজকে ট্রুথটা বলি। আমার ফার্স্ট লাভ, আমি একটা মেয়েকে ভালোবাসতাম পাগলের মতো, ও ছাড়া কিচ্ছু বুঝতাম না। কিন্তু হয়তো আমি ওর যোগ্য ছিলাম না, কিংবা হয়তো আমাকে তার ভালোবাসার যোগ্য মনে করতো না, সেই জন্যই হয়তো ঝামেলা হয়ে গিয়েছিল। আমাদের সব কিছু ঠিকঠাক যাচ্ছিল, সব কিছু ঠিকঠাকই ছিল। হঠাৎ করে কি যেন হলো ওর। ওকে যখনই আমি ফোন করতাম শুধু কল ওয়েটিং পেতাম সারাটা ফোনে। এবং যদি জিজ্ঞেস করতাম, ও বলতো ওর বান্ধবী, ওর কাজিন, ওর ফ্রেন্ডসরা ফোন করেছে। সত্যিটা বলতো না। একদিন তো টু মাচ হয়ে গেল। একদিন 12টা থেকে রাত 3টা পর্যন্ত ওর কল ওয়েটিং, কল ওয়েটিং, কল ওয়েটিং। আমি নিজেকে কোনোভাবে সামলাতে পারছিলাম না। এবং ওই 3টা ঘন্টা আমার জীবনটাকে বদলে দিল। সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু। এবং এরপর থেকে আমি কোনোবার কখনো এই কল ওয়েটিংটাকে মারতে পারতাম না, একদম না। বুঝতে পেরেছি। আপনাকে একটা কথা বলতে চাই। ছেলেদের তুলনায় মেয়েরা কিন্তু অনেক বেশি প্রপোজাল পায়, আর তাই হয়তো মেয়েরা তাদের আবেগকে ধরে রাখতে পারে না। যাই হোক, আমি কিন্তু ওরকম মেয়েদের মধ্যে ছিলাম না। আপনি যে দাঁড়িয়ে আছেন, আপনার ফ্লাইট মিস হয়ে যাবে না? তোমার কি মনে হয় যে আমি সব কিছু ফেলে ফুলে দিয়ে এখন এখানে কেন দাঁড়িয়ে আছি? কি মনে হয় তোমার? কেন? কারণ কারণ আমি আমি কারণ আমি আসলে তোমাকে ভালোবাসি। আমি অনেক বেশি ভালোবাসি। I love you. I really, really love you. I love you too. সত্যি? সত্যি। কোনদিন কল ওয়েটিং হবে না তো? না। না।